Hello guys, welcome to English Textbook YouTube channel. I am Ashoka with you. Thanks for your support for my previous classes. Okay, today I am going to discuss with you about professional approaches. Okay, and today's topic is classroom related sentences. Okay, so let's go. দেখো আজকে স্পোকেন ইংলিশ ক্লাসের আজকে 8তম দিন। আজকে প্রফেশনাল অ্যাপ্রোচের ক্লাসরুম রিলেটেড কিছু সেন্টেন্স তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। ওকে, দেখো ফার্স্টে বললাম যে আজকের বিষয় কি ক্লাসরুম রিলেটেড বিভিন্ন সেন্টেন্স, তাই তো? তো আজকে আমরা দেখব একটা ক্লাসরুমে কি কি বিষয় সম্পর্কে বলা হয়, কি কি সেখানে ইংলিশ ওয়ার্ড ইউজ করা হয়। ওকে, এটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে। তো তোমরা অ্যাটেন্টিভলি এগুলো ফলো করো, আমি কি কি বলছি। তো চলো দেখি। গ্রিটিংস, ফার্স্ট অফ অল আমাদের যেটা ক্লাসরুমে ঢুকেই যেটা কি হয়, প্রথমে গ্রিটিংস হয়, তাই তো? তো দেখো, যখনই কোনো টিচার ক্লাসে ঢোকেন তখন কি সব স্টুডেন্টরা তখন কি বলে? তোমরা জানো তো কি বলে? গুড মর্নিং টিচার, অথবা স্যার, ম্যাডাম বা ম্যাম। ওকে, যে যেরকম টিচার আসবেন তাকে আমরা সেইভাবে কিন্তু স্টুডেন্টরা এরকমভাবে বলবে। কি স্টুডেন্টস কি বলবে? গুড মর্নিং টিচার। ওকে, তখন টিচার কি রিপ্লাই দেবে তাদেরকে? গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, অথবা হাউ আর ইউ টুডে। ওকে, তো এইগুলো কিন্তু টিচার বলবেন। তার মানে কি, স্টুডেন্টরা যখন ম্যামকে গুড মর্নিং জানাবে, টিচার তাদের রিপ্লাই তাদের সকলকে গুড মর্নিং জানাবেন, অথবা সকলকে হ্যালো এভরিওয়ান বলে তার কনভারসেশন স্টার্ট করবেন। আর তিনি কি বলতে পারেন? তিনি এটা বলতে পারেন যে তোমরা সবাই কেমন আছো, হাউ আর ইউ টুডে। ওকে, এটুকু বুঝতে পেরেছো? চলো নেক্সট স্টেপে যাই। চলো চলো দেখি। স্টুডেন্টস তখন বলছে, ম্যামের রিপ্লাই, উই আর ফাইন টিচার। ওকে, উই আর ফাইন টিচার, আমরা ভালো আছি, আমরা ঠিক আছি। হাউ আর ইউ টিচার, আপনি কেমন আছেন টিচার। এটা যেহেতু একটা গ্রিটিংস, তাই তো পোলাইটনেসটা মেনটেন করতে হবে একটা ক্লাসের মধ্যে, সেই জন্য কিন্তু এই সিম্পল কথাবার্তাগুলো কিন্তু সবাইকে কিন্তু বলা উচিত, তাই তো? তো চলো টিচারের রিপ্লাইটা দেখে নিই। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। লেটস স্টার্ট টুডেস লেসন, তো চলো আজকের লেসনটা স্টার্ট করি। এটা বলে তিনি কি করবেন? ক্লাসটা স্টার্ট করবেন। আচ্ছা, তো এই গেল গ্রিটিংসের একটা পর্যায়। তো টিচার স্টুডেন্টের মধ্যে কনভারসেশনের গ্রিটিংসটা জানানো হয়ে গেল। এবার টিচার তার ক্লাসটা শুরু করবেন। আচ্ছা, তো দেখো আমি এখানে কিছু সেন্টেন্স রেখেছি যেটা ডিউরিং দ্য ক্লাস, মানে ক্লাস চলাকালীন কিন্তু একজন টিচার বিভিন্ন রকমভাবে স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। ওকে, তো বা অর্ডার দিয়ে থাকেন, বা এটা করো সেটা করো এটা করো না, এরকম অ্যাডভাইসও দিয়ে থাকেন। তো সেই টাইপের কিছু সেন্টেন্স আমি রেখেছি। তো চলো দেখে নিই সেগুলো কী কী। ওকে, স্ট্যান্ড আপ, কাউকে পড়াতে হচ্ছে তার আগে কিন্তু তিনি তাকে কি বলবেন? স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। ওকে, সিট ডাউন, মানে হয়তো কোশ্চেন অ্যান্সার হয়ে গেল, এবার তাকে সিট ডাউন, ম্যাম তাকে বসতে বললেন, তখন সিট ডাউন। আচ্ছা, তারপরে কি কি বলেন? রেইজ ইউর হ্যান্ডস। আচ্ছা ম্যাম, সাপোজ ধরো কোনো টিচার কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলেন বা বোর্ডে লিখে দিলেন, তখন তিনি ছাত্রদের উদ্দেশ্যে বা মানে স্টুডেন্টদের উদ্দেশ্যে এটা বললেন যে কে কে অ্যান্সারটা পারবে, হাত তোলো। তখন তিনি কি বলবেন? ইয়েস, রেইজ ইওর হ্যান্ডস, এটা বলবেন। আচ্ছা, তারপর দেখো কি কি আছে 4 নম্বরে কি? টেক ইওর বুক, পেন্সিল অর পেন। ওকে, তোমাদের বই বার করো বা পেন্সিলটা নাও, পেনটা নাও, এরকম তিনি ইনস্ট্রাকশন দিতে পারেন। আর কি? গিভ ইওর বুক, পেন্সিল অর পেন। ম্যাম কাউকে কোনো স্টুডেন্টকে উদ্দেশ্যে হাত বাড়িয়ে তাকে বললেন গিভ ইওর বুক, তোমার বইটা দাও। গিভ ইউর পেন্সিল, পেন্সিলটা দাও। গিভ ইউর পেন, তোমার পেনটা দাও। ওকে, এরকম ম্যাম কিন্তু বলতেই পারেন। আচ্ছা, তারপরে কি? ওপেন ইউর ব্যাগ, বুক, কপি, তোমার বইটা পেজটা এত নম্বর পেজে খোলো, কি ব্যাগটা এটা ওপেন করো, বইটা বার করো, কপিটা বার করো, এরকম তিনি কিন্তু ইনস্ট্রাকশন দিতেই পারেন। আর কি? ক্লোজ ইউর বুক, সেদিনকে মতো ক্লাস শেষ, তখন কি করবে? তখন তিনি বলবেন কি? ক্লোজ ইউর বুক অর কপি। ওকে, বই বন্ধ করো, খাতা বন্ধ করো, এবার এগুলো রাখো। ওকে, তারপরে কি? রিড আউট লাউড, জোরে জোরে কথা পড়ো, জোরে জোরে পড়ো।
হ্যাঁ, মানে যেটাকে আমরা বলি সরব পাঠ, রাইট? তাই তো? সরব পাঠ। সেটা কি? রিড আউট লাউড, জোরে কথা বলো। আচ্ছা, রিপিট আফটার মানে কি? আবার বলো, রিপিট করো, আবার রিপিট করো। ওকে, এইভাবে তিনি ইনস্ট্রাকশন দিতে থাকেন। আর কি? লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, এখন তো হোয়াইট বোর্ড হয়ে গেছে তাই হোয়াইট বোর্ডটাও লিখেছি। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড অর হোয়াইট বোর্ড। আচ্ছা, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও অথবা হোয়াইট বোর্ডের দিকে তাকাও। ওকে, রাইট ডাউন দিস অন ইয়োর কপি। বোর্ডে কিছু লিখে দিলেন, সেটাকে তিনি স্টুডেন্টদের উদ্দেশ্যে বললেন এটা তোমরা কপিতে লিখে নাও। ওকে, ক্লিন দ্য বোর্ড, বোর্ডটা পরিষ্কার করে দাও। কেউ একজন এসে বা কাউকে উদ্দেশ্য করে বললেন যে সোহিনী ক্লিন দ্য বোর্ড, ওকে, এরকম বললো যে বোর্ডটা পরিষ্কার করে দাও। ওকে, আর কি? আর কি বলতে পারেন? দেখো, রিসাইট দ্য টেক্সট মানে একটা হয়তো কোনো কবিতা পড়ানো হচ্ছে সেদিনকে, তো তিনি কাউকে একটা উদ্দেশ্য করে তাকে দাঁড়াতে বলে, স্ট্যান্ড আপ রোহিণী, রিসাইট দ্য টেক্সট, ওকে, বা রিসাইট দ্য পোয়েম, এরকম বলতে পারেন যে এই পাঠটা বা পড়াটাকে, কবিতাটাকে তোমরা কি করো? রিসাইট করো। ওকে, মানে আবৃত্তি করে বলো। আচ্ছা, রাইট ডাউন দ্য নোট, এইটা লিখে নাও, খাতায় লিখে নাও। স্ট্যান্ড ইন আ লাইন, লাইনে দাঁড়াও সবাই। স্টপ লাফিং, হাসা বন্ধ করো। আর কি? হাসি বন্ধ করো। আর কি? সিট স্ট্রেট, সোজাসুজি বসো। ওকে, বি কোয়াইট, শান্ত থাকো। পিক আপ ইয়োর পেন, বুক আর এটসেট্রা। আচ্ছা, মানে এটা কখন বলবে? পিক আপ মানে কি? তো সাপোজ কেউ লিখতে গিয়ে বইটা পড়ে গেল বা পেনটা পড়ে গেল, তখন কি? তখন ম্যাম তাকে বলবেন বা টিচার যিনি থাকবেন, পিক আপ মানে তুলে নাও। ওকে, পিক আপ ইয়োর পেন অর বুক এটসেট্রা। কিপ সাইলেন্স মানে মানে সবাই চুপচাপ শান্তভাবে বসো। কিপ সাইলেন্স এটা মানে সবাই তোমরা জানোই। তো এই ছিল মোটামুটি 20টা সেন্টেন্স, যেটা কিন্তু খুবই একটা ক্লাসরুমে একজন টিচার কিন্তু এগুলো প্রায়শই বলে থাকেন। সো এইগুলো কিপ ইট মাইন্ড। ওকে, তো বুঝতে পেরেছ 20টা যে সেন্টেন্স বললাম। আর একবার টেক আপ করছি, চলো দেখে নাও। স্ট্যান্ড আপ, সিট ডাউন, রেইজ ইয়োর হ্যান্ডস, টেক ইয়োর বুক, পেন্সিল অর পেন। ওকে, গিভ ইয়োর বুক, pencil or pen. 6 ki open your bag, book, copy. Close your book, copy. Read out loud, repeat after. Look at the blackboard or whiteboard. Write down this on your copy. Clean the board. Okay, recite the text. Write down the note. Stand in a line. Stop laughing. Sit straight. Be quiet. Pick up your pen, book, etc. Keep silence. Okay, এই হচ্ছে 20টা সেন্টেন্স যেগুলো মোস্ট কমনলি ইউজ করা হয় একটা ক্লাসরুমের মধ্যে। ওকে, বুঝতে পেরেছ? গুড। তারপরে দেখো, ডিউরিং টিফিন। ওকে, একটা টিফিন আওয়ার হচ্ছে, সেই সময় একজন টিচার কিভাবে কি বলতে পারেন, কোন কোন সেন্টেন্স ইউজ করতে পারেন সেটা দেখো। 1 নম্বর কি? ওয়াশ ইউর হ্যান্ডস, হাতটা ধোও। ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যান্ড মাউথ, তোমার হাতটা মুখটা মুছে নাও। ওকে, হ্যাঙ্ক দিয়ে। ইট প্রপারলি, ঠিক করে খাও, মানে ঠিকঠাক খাবারটাকে যেরকমভাবে খাওয়া উচিত, মানে জাস্ট অর্ধেক চিবিয়ে খেয়ে নিলে তা তো হবে না, তাহলে খাবারটা ডাইজেস্ট হবে না, তাই জন্য কি প্রপারলি খাওয়া দরকার। আর কি? ড্রিঙ্ক ওয়াটার, জলটা খাও। ওয়াশ ইউর মাউথ প্রপারলি, ওকে, মুখটা ভালো করে ধুয়ে নাও। ওকে, তো এইগুলো কিন্তু একজন টিচার টিফিন আওয়ারে এগুলো কিন্তু বলতে পারেন। ওকে, তাহলে কি? ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যান্ড মাউথ, ইট প্রপারলি, ড্রিঙ্ক ওয়াটার, ওয়াশ ইউর মাউথ প্রপারলি। ওকে, দ্যাটস অল। এই ছিল ডিউরিং টিফিন টাইমের কিছু কমন ইউজ সেন্টেন্স। ওকে, তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। আচ্ছা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাসের একদম শেষের দিকে তখন ম্যাম কি বলতে পারেন? প্যাক ইয়োর ব্যাগস বা বুকস। ওকে, তোমার বইপত্রগুলো গুছিয়ে নাও, প্যাক করে নাও, এবার বাড়ি যেতে হবে। ওকে স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আজকের জন্য এইটুকুনি। ওকে স্টুডেন্টস, আচ্ছা, উই উইল লার্ন দ্য রেস্ট টুমোরো। আমরা আগামীকাল আবার বাকিটা শিখবো, যেটা আজকে পড়া ইনকমপ্লিট থাকলো সেটা আমরা আগামী দিনকে আবার শিখবো। উই উইল লার্ন এ নিউ চ্যাপ্টার টুমোরো। আমরা আগামীকাল নতুন চ্যাপ্টার শিখবো। উই উইল মিট টুমোরো। আমরা আবার আগামীকাল আমাদের দেখা হবে, তাই তো? এটা বলে ম্যাম বাই করে দেন। আচ্ছা, তো এই হচ্ছে লাস্ট আওয়ার। এইটা কিন্তু সবচেয়ে কিন্তু আমাদের সময়ও ছিল, আমরাও এনজয় করেছি এই টাইমটাকে, যখন টিচার এটা বলে দেন যে আজকের মতো এইটুকুনি, ব্যাস, তখন মানে আনন্দের আর সীমা থাকে না। সারাদিন 7-8টা ক্লাস আমরা অনায়াসে করতে পারি, বাট লাস্ট টাইমটা কি হয়, লাস্ট মোমেন্টে যখন ম্যামের মুখে বা স্যারের মুখে এই কথাটা শুনতে পাই, আজকের মতো এইটুকুনি,
আবার আমরা আগামীকালকে বাকিটা করব। তখন যে এত আনন্দ হয়, মানে এরকম যে ব্যাক বটনে কখন দিয়ে ছুট দেবো, তাই না? বাড়ি যাওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়। তো এই টাইমটা কিন্তু খুব ভাইটাল একটা টাইম, তাই না? তো এই যে এই লাস্টের যে কথাগুলো বললাম, এইগুলো কিন্তু তোমাদের সাথে হয়ে থাকে, তাই না? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ফিলিংসটা কেমন হয়। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে। তো এই বলে কিন্তু ম্যাম কিন্তু তার লেসনটা সেদিনকার ক্লাসটা শেষ করে দেন। ম্যাম বা স্যার বা টিচার যিনি থাকবেন তিনি কি করবেন, এই যে লাস্টের এই কটা লাইন বলে তিনি কিন্তু ক্লাসটা শেষ করে দেন, মানে সেদিনকার মতন পাঠ শেষ হয়ে যায়। আচ্ছা, তো এই ছিল আজকের মতন ক্লাস। ওকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। ওকে, আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অন্য ভিডিওগুলো স্পোকেন ইংলিশ ক্লাস রিলেটেড বা আদার্স যে ভিডিওগুলো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে এবং পিডিএফগুলো কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। আর কি করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা এটা সকলেই জানো, আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, প্র্যাকটিস ছাড়া কিন্তু একজন মানুষ পারফেক্ট হয় না। যে ব্যক্তি মানে অনেক বেশি প্র্যাকটিস করেন তিনি কিন্তু পারফেক্ট মানুষ হন। সো কিপ প্র্যাকটিসিং from now. Okay, be connected with us, give like, do comment and subscribe for our upcoming videos. Okay, that's all for today. We will meet again. Thanks for watching. Bye.